যে আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে এবং সেখানেই তারা প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক, বহুদিন থেকেই এই সম্পর্ক, অতীশ দীপঙ্কর তারও আগে থেকেই এই সম্পর্ক চলে এসছে। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে, আমরা যখন বাংলাদেশের যুদ্ধ করে বাংলাদেশ সৃষ্টি হলো, তারপরে এই সম্পর্কটাকে আরো দৃঢ় করেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তার সময়ই আমাদের এই চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো বেশি বেড়ে যায়। এটাকে আরো কংক্রিট করে, এটাকে আরো আপনার দৃঢ় করতে পেরেছিলেন আমাদের আরেকজন এই দেশের একজন খ্যাতনামা পুরুষ এবং একজন বাংলাদেশের জন্য যিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এমনকি পাকিস্তান পিরিয়ডেও যিনি চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করবার জন্য কাজ করেছিলেন, সেই মহান নেতা মির্জা গোলাম হাফিজ সাহেব। আমি 1994 সালে যখন প্রথম চীনে যাই, তখন চীনে ফ্রেন্ডশিপ হল বলে তাদের একটা হল আছে। I don't know whether that is still there or not. The Friendship Hall was there. And a big portrait of Mr. Graham was there. And the caption was, the ambassador of Bangladesh Friendship Society. So, উনি ছিলেন যার শুরু করেছিলেন। তারপর থেকে বাংলাদেশ চীন সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে। বিশেষ করে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চীন সফরে যান, তখন সেটা আরো বৃদ্ধি পেয়েছে। আমাদের মূল সম্পর্কটা হচ্ছে আমাদের পারস্পরিক যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা। এই ব্যাপারে আমি খুব পরিষ্কার করে যেটা বুঝি, সেটা হচ্ছে যে চীন এখন একটা বিশাল দেশ। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। আমরা সেই তুলনায় অনেক ক্ষুদ্র। এবং চীন গত 50 বছরে যে পরিমাণ উন্নতি করেছে বিজ্ঞানে, তার প্রযুক্তিতে, এটা একটা অভাবনীয়, একটা ম্যাজিক্যাল একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এর লাভটুকু যদি আমরা নিতে পারি, তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকেই হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে আর বেসরকারি পর্যায়ে আছে। চীনে আমি বেশ কয়েকবার গিয়েছি, এখন দেখছি রিসেন্টলি দেখছি যে আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে এবং সেখানেই তারা প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেক ছেলে এখন ভালো ব্যবসা করছে। আমাদের সামনে একজন বসে আছেন যিনি চীনে পড়াশোনা করেছেন চেং ইউনিভার্সিটিতে, পড়িয়েছেন এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। ফলে হচ্ছে তার নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চীন বাংলাদেশ সম্পর্ককে আরেকটা উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার। আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের ইয়াং ছেলেরা, আমাদের যুবকেরা, তারা চীনে যাচ্ছে, ব্যবসা করছে, চীনের প্রযুক্তি আনছে এবং এখানে তারা চীনের সঙ্গে বড় ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ডাইনামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন, তারেক রহমান সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। আমি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চীনের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তার যে উদ্যোগ, তার যে আপনার ভূমিকা, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো।